আবু সাইদকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো। হ্যাঁ, খুব স্বাভাবিক, এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে বেরিয়েছে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে গত 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে বা আন্দোলনে বাংলাদেশের অনেক শিক্ষার্থী বা সাধারণ জনতা আহত নিহত হয়েছে। অগণিত বললে ভুল হবে, আমরা নির্দিষ্ট সংখ্যাটা জানি যে কত মানুষ সেখানে আহত হয়েছে বা নিহত হয়েছে। তো অনেকেই সেখানে আহত নিহত হয়েছে। তবে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, 3 মাস অতিক্রম হয়ে গেছে। এই সময়ে এসে সবচাইতে বেশি আলোচনায় যেই দুইজন মানুষ রয়েছে মৃত ব্যক্তি, তারা দুইজন, একজন হচ্ছে আবু সাইদ, আরেকজন হচ্ছে মীর মুগ্ধ। তো বর্তমান সময়ে এই দুজনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেমন যেন একটা ঝড় হচ্ছে, অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে এই দুইজন ব্যক্তিকে নিয়ে। প্রথমত বলবো আবু সাইদের কথা। হ্যাঁ, আবু সাইদকে নিয়ে কয়েকদিন আগেও বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। আমরা জানি যে নিহত যারা হয়েছে এবং আহত যারা হয়েছে তাদের সবাইকেই আর্থিক সহায়তা করা হয়েছে এবং তাদেরকে আরও সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আশ্বাস দিয়েছে। এবার আবু সাইদকে নিয়ে মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি একটি অডিও কলে বললেন যে আবু সাইদকে যে পুলিশ গুলি করে মারলো, তো তাকে যখন গুলি করা হলো, মানে তিনি সেখানে শেখ হাসিনা বলছেন যদি পুলিশ গুলি করে থাকে তাহলে গুলি করার কিছুক্ষণ পর তাকে টেনে নিয়ে যাওয়া হলো, মানে ভিডিও বার্তায় যতটুকু দেখানো হয়েছে তিনি সেই কথাটা বললেন। তো নিয়ে যাওয়ার পরে কোথায় নিয়ে গেল তাকে? কেননা যদি কাউকে গুলি করা হয় তখন আর তাকে যদি কেউ নিয়ে যায় তাহলে সর্বপ্রথম যেই কাজটা করণীয় সেটা হচ্ছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া। তো তারা আবু সাইদকে হসপিটালে কেন নিল না? হসপিটালে নেওয়া হয়েছিল, আর সেটা হচ্ছে নাকি 5 ঘন্টা পরে, মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছেন কথা যে তাকে 5 ঘন্টা পরে হসপিটালে নিয়ে যাওয়া হলো। কেন এই 5 ঘন্টা কেন তাকে নেওয়া হয়নি, তাকে কেন বাঁচানোর চেষ্টা করা হয়নি, তিনি এই কথাটা বললেন। এবং তিনি বললেন যে এটাও একটা ষড়যন্ত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছেন এই কথাটা। আর বর্তমান সময়ে যে বিষয়টা আরও বেশি সমালোচনা হচ্ছে, আর সেটা হচ্ছে মীর মুগ্ধকে নিয়ে। আমরা জানি যে আন্দোলনের সর্বপ্রথম সারিতে যেই ব্যক্তি নিহত হয়েছিল সে হচ্ছে মীর মুগ্ধ, এবং তাকে নিয়েই আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে অনেক বেশি। আর এমনটা শোনা যাচ্ছে সে নাকি মারা যায়নি, সে নাকি এখনও বেঁচে আছে এবং তাকে নিয়ে এ ধরনের গুজব রটানো হচ্ছে। এমনটা যখন বাংলাদেশের মানুষ, কিছু কিছু মানুষ ধারণা করছেন, বা বিশেষ করে আওয়ামী লীগের সমর্থক যারা আছে তারা বলছে এটা একটা চক্রান্ত, সে মারা যায়নি। তো এই কথার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা জানি মীর মুগ্ধর আর একজন ভাই আছে, তো সে এই বিষয়টা গণমাধ্যমের সামনে এসে ক্লিয়ার করেছে। তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবু সাইদের সম্পর্কে কি বললেন? তো গাইস, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আবু সাইদকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো। হ্যাঁ, খুব স্বাভাবিক, এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে বেরিয়েছে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, তাকে যদি পুলিশ গুলি করে থাকে, তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল, এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা, হাসপাতালে নেবে, অপারেশন করে বুলেট বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল প্রায় 4-5 ঘন্টা পরে। 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। তার মাথায় আর একটা ভিডিওতে দেখা গেছে তার মাথা, ওরা যখন পুলিশকে ঢিল মারছে, সেও পুলিশকে মারতে মারতে এগিয়ে যাচ্ছে, তার মাথায় একটা ঢিল এসে পড়ে, সে মাথায় হাত দেয়। তাহলে প্রশ্ন যে এই একটা সেন্টিমেন্ট তুলে তারা যে এতগুলি জীবন নিয়ে খেললো, আমরা যে জুডিশিয়াল কমিটির উপরে দিলাম এই হত্যা তদন্ত করতে, আজকে এটা জবাব। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।